গোপালগঞ্জে এত প্রাণহানির দায় কার? কার ব্যর্থতায় রণক্ষেত্র হল এই জেলা? সঠিক পদক্ষেপ নিলে এড়ানো যেত কি জানমালের ক্ষতি? এসব প্রশ্ন যখন বড় হয়ে উঠছে তখন সবকিছুর জন্য প্রশাসন ও গোয়েন্দা সংস্থার ব্যর্থতাকে দায়ী করেছে খোদ জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপির 16 জুলাইয়ের মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে তৈরি হয়েছিল উত্তেজনা। দিনের শুরুতে পুলিশ ও প্রশাসনের গাড়ির উপর চলে হামলাও। তারপরও সমাবেশ স্থলে পৌঁছান নাহিদ ইসলাম সহ দলের শীর্ষ নেতারা। তাদের বক্তব্যের পর ফের পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান স্থানীয় সহ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়া হলে প্রাণ হারান 4 জন, আহত হন শতাধিক। এ ঘটনা নিয়ে 17 জুলাই নিজের ফেসবুকে পোস্ট দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি লেখেন, কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড জ্ঞানকে আমরা সমর্থন করি না, প্রত্যাশা করি না। সন্ত্রাসীদের বিচারিক প্রক্রিয়ায় ব্যবস্থা নিতে হবে। প্রশাসন ও গোয়েন্দা সংস্থা যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিত তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না। নাহিদ ইসলাম দাবি করেন, গোপালগঞ্জ সফর নিয়ে তাদের কাছে স্পষ্ট বার্তা ছিল গোয়েন্দা সংস্থার। তাদের কাছ থেকে ক্লিয়ারেন্স নিয়েই তারা সেখানে গেছেন। তারপরও এমন পরিস্থিতি কেন সৃষ্টি হলো সেই প্রশ্ন তোলেন তিনি। বলেন, প্রশাসন ও নিরাপত্তা বাহিনী যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে, সকালের নাশতার পরেও সিকিউরিটি ক্লিয়ারেন্স পেয়েই আমরা গোপালগঞ্জে প্রবেশ করেছি। পদযাত্রা করি নাই, পথসভা করেছি শুধু। যাওয়ার পথে সশস্ত্র আক্রমণ চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। নিরাপত্তা বাহিনী যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে আমরা সেভাবে সেখান থেকে বের হয়েছি। হামলার পেছনে নিষিদ্ধ ছাত্রলীগের সারা দেশের নেতাকর্মীরা জড়িত বলে দাবি করেন নাহিদ ইসলাম। তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি। বলেন, ছাত্রলীগ ও আওয়ামী লীগের লোকদের ব্যাপকভাবে গ্রেপ্তার করা হয় নাই। গ্রেপ্তার হলেও কোর্টে জামিন নিচ্ছে, থানা থেকে পালিয়ে যাচ্ছে। প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে আছে ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজ কর্মকর্তা, যাদেরকে টাকা দিয়ে কিনে ফেলা যায়। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গার নেতাকর্মীরা গতকাল গোপালগঞ্জে ছিল। পতিত সরকারের দল আওয়ামী লীগেরও সমালোচনা করেন এনসিপি আহ্বায়ক। দলটি সন্ত্রাসীদের সংগঠনে পরিণত হয়েছে বলে ফেসবুকে উল্লেখ করেন। দাবি করেন, দলের নেতাকর্মীরা একটি গৃহযুদ্ধ বাঁধানোর পায়তারা করছেন। তিনি লেখেন, আওয়ামী লীগ সবসময় একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চায়। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের এত হত্যাযজ্ঞের পরেও 5 আগস্টের পরে অনেকে রিফাইন্ড আওয়ামী লীগ আনতে চেয়েছিল। তাদের মনে রাখা উচিত, আওয়ামী লীগ আর কোনো রাজনৈতিক দল নয়, আর এটা একটা সন্ত্রাসবাদী সংগঠন। নাহিদ ইসলাম আরও লেখেন, আওয়ামী লীগ যুগের পর যুগ ধরে গোপালগঞ্জের মানুষের জীবনকে বিপন্ন করেছে, মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে বেইনসাফি করেছে। আমরা বলেছি, আমরা এই পরিস্থিতির পরিবর্তন ঘটাবো। পোস্টে তিনি গোপালগঞ্জকে মুজিববাদীদের কবল থেকে মুক্ত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। জানান, আবারও সফর করবেন দক্ষিণের এই জেলা। সেদিন প্রতিটি ঘরে তোলা হবে জুলাই বিপ্লবের পতাকা। নাহিদ ইসলাম লেখেন, আমরা কমিট করেছিলাম, আমরা গোপালগঞ্জে যাব। আমরা গেছি এবং শহীদদের রক্তের শপথ নিয়ে ঘোষণা করছি যে মুজিববাদকে গোপালগঞ্জ ও বাংলাদেশের মাটিতে দাঁড়াতে দেব না। আমরা আবারও গোপালগঞ্জে যাব। আমরা জীবিত থাকলে গোপালগঞ্জে প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা গ্রামে কর্মসূচি করব। গোপালগঞ্জের প্রতিটা ঘরে ঘরে জুলাই গণ অভ্যুত্থানের পতাকা উড়বে। গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না, বাংলাদেশপন্থীদের হবে। গোপালগঞ্জের অধিবাসীদের প্রতি রাজনৈতিক বৈষম্য করতে দেওয়া হবে না বলেও ফেসবুকে ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জানান, শহীদ বাবু মোল্লা, শহীদ রথীন বিশ্বাসের গোপালগঞ্জকে পুনরুদ্ধার করবে এনসিপি।